হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। আজকে ছিল ইংরাজির 3রা এপ্রিল আর বাংলার 20শে চৈত্র। তো আজ ছিল একটা বিশেষ দিন। এই যে ফটোতে দেখা যাচ্ছে যাকে, সে হলো আমাদের ঠাকুমা শাশুড়ি। তো আজকে তার মৃত্যুবার্ষিকী ছিল। তো সেই উপলক্ষে বাড়িতে একটু গোপালের ভোগের আয়োজন করেছিলাম। তো ছোটো যা যেহেতু বাড়িতে ছিল না, তাই আমাদের সবাইকেই এক হাতে করতে হতো। ও থাকলে একটু হাতে হাতে হেল্প হতো, কিন্তু ওর যেহেতু পড়ানো ছিল তাই ও চলে গেছিলো। তো অসুবিধা নেই, মানুষের তো কাজ থাকতেই পারে, তাই না? তো বেশি কথা না বলে চলো দেখতে পেয়েছি মা কি সুন্দর গোপালকে সাজিয়েছে। আর ওইদিকে তো আমি তো সকাল সকাল রান্না করে উঠে এই দেখো 5 রকমের ভাজা করেছি, পটল আলুর রসা, পালং শাক, চাটনি, পায়েস আর লুচি, মালপোয়া গোপালের উদ্দেশ্যে বানিয়েছি। তো এই জায়গাটা দেখতে পেয়েছি কি অপরিষ্কার হয়ে গেছে। বাবা এই গোপালের ভোগটা ঘরে নিয়ে গেলে পরে এই জায়গাটা পরিষ্কার করে দেবো। আর হাসির বাবা ওইদিকে বেরিয়ে যাচ্ছে হাসিকে আনার উদ্দেশ্যে। তো গোপালকে ভোগের থালা সাজানোর কাজটা বাবাই করে থাকে, আর করে একজন, সে হলো ছোটো চাচা। ছোটো চাচা যেহেতু নেই তাই ওই বাবাই করবে। তো দেখো কথা বলতে বলতে বাবার কিন্তু গোপালের থালা সাজানো হয়ে গেছে। এবার বাবা গোপালের উদ্দেশ্যে ভোগটাকে নিয়ে যাচ্ছে। আরেকটা ভোগ লাগাবে, সেটা হলো ঠাকুমা শাশুড়িকে। তো আমার কিন্তু ঠাকুমা শ্বশুর ভোগটা নিয়ে চিন্তা আছে, কিন্তু কারণ রাত্রেবেলা এসে আবার বাবা ওটা মাখবে, তো ওটা আমার মনে হচ্ছে না নষ্ট হয়ে যায়, এই টেনশনে আছি। তো চাটনি আর পায়েসের বাটি নিয়ে বাবা ঘরের উদ্দেশ্যে রওনা দিল। ওইদিকে আমি জোগাড় দিচ্ছিলাম আর মা আবার গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছিল। ওই দেখো আরেকটা থালাও নিয়ে চলে এসেছে বাবা। এবার আমি এই দিকটা পরিষ্কার করতে লাগবো। জয় গোপাল। এরপরে বাবা ঠাকুরের সামনে মানে মায়ের ফটোর সামনে বসে মায়ের স্মৃতিচারণ করছিল আর কান্নাকাটি শুরু করে দিয়েছিল। দেখো মাই হয়, মায়ের জায়গা কেউ নিতে পারে না, তাই তো। তো তারপরে বাবা একটু এবার ঠাকুরকে পুজো দিয়ে নিল। তো বাবার একটা অভ্যাস হলো, বাবা পুজো দেবে ঠিকই কিন্তু আরতি করবে না, আরতি আমার নইলে মাকে করতে হবে। তো এই নিয়ে বাবার সাথে একটু খটোমটো লাগে। তাও কি বাবা তা বললো। তা আবার একটা ব্যাপার আছে, বাবা এই প্রসাদটা হয়ে গেলে পরেই বাবা এটা নিয়ে দোকানে চলে যাবে। তো বাবার পুজো কমপ্লিট মানে শেষের পর্যায়ে, এরপরে আমি আরতি করতে বসবো। সেই জন্য বসে আছি এখানে অধীর আগ্রহে। জয় গোপাল। গোপাল সকলের মঙ্গল করো, লোকের মনের বাসনা পূরণ করো। আর ঠাকুমা শাশুড়ির সম্পর্কে কী বলবো, উনি খুব ভালো মনের মানুষ ছিল। আমার বিয়ের 2 বছর অবধি ওনাকে পেয়েছিলি, যতটুকু পেয়েছি মানে কি বলবো, অমায়িক লোক ছিল। তো আমার আরতি প্রায় শেষের পর্যায়ে, প্রদীপ, ধূপকাঠি আর জলশঙ্খ সহযোগে ঠাকুরের আরতিটা আমি করে ফেললাম। ওদিকে হাসি ওর খরগোশকে নিয়ে খেলা করছিল, আর হাসির ঠাকুমা চিলামিলি লাগিয়ে দিয়েছিল, ওকে ঘাটছিল বলে। আর হাসির বাবা খেতে বসেছিল, খেয়ে দিয়ে পড়াতে চলে যাবে। এরপর কি আমি আমার আরতিটা কমপ্লিট করে সকালের খাবারটা মানে গোপালের প্রসাদটাকে খেতে বসে পড়লাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের বাড়িতে কি এরকম গোপালের ভোগ দেওয়া হয় অবশ্যই সেটা বলো কিন্তু। টাটা।